ইরানের হামলার আশঙ্কায় তুরস্ক থেকে খাবারের ট্রাকে চড়ে গোপনে বিমান বদল করেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউ ইয়র্ক টাইমস এই বিষয়ে খবর প্রকাশ করাতে বিশ্বজুড়ে শুরু হয় হইচই। সামাজিক মাধ্যমে অনেকে ট্রাম্পকে উপহাস করে বলেন, ইরানের ভয়ে এয়ারফোর্স ওয়ানের জানালায় পর্দা টেনে ক্যাটারিং ট্রাকে লুকিয়েছিলেন ট্রাম্প। এবার সব সমালোচনা আর ফ্লাইট বদলের বিভ্রান্তি দূর করতে ট্রাম্প নিজেই জানালেন ঘটনার বিস্তারিত। তার দাবি, সিক্রেট সার্ভিসের পরামর্শে গেল মাসে আঙ্কারা থেকে গোপনে সামরিক ফ্লাইট থেকে তিনি যে বিমানে চড়েছিলেন সেটি নাকি আরও বেশি ঝুঁকিপূর্ণ ছিল। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। তার বিমানটি ক্ষেপণাস্ত্র হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল। Any consequential president has a lot of threats. Non-consequential presidents don't get threatened. And I think that I'm maybe the most consequential president. এরপর কাতারের উপহার দেয়া বিলাসবহুল বোয়িং 747 বিমানটি ইংল্যান্ডে পাঠানোর বিষয়ে ট্রাম্প জানান, মার্কিন সেনারা সেটি দেখতে চাওয়ায় যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটিতে সেটি পাঠানো হয়। So I go by Secret Service and the military. They wanted me to go on a different flight, a different plane, equal safety, but they wanted me to do it, so I do it. I do what they say. এর আগে ওয়াশিংটন পোস্ট ও সিবিএস নিউজ খবর প্রকাশ করে ট্রাম্পের ফ্লাইট বদলের বিষয়টি নাকি একেবারে সিনেমার দৃশ্যের মতো নাটকীয়। ঘটনা সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট প্রথমে টেলিভিশন ক্যামেরার সামনে এসে এয়ারফোর্স ওয়ানে আরোহণ করেন। এ সময় এয়ারফোর্স ওয়ানের জানালার পর্দা টেনে সবাইকে বোঝানো হয় প্রেসিডেন্ট বিমানের ভেতরেই আছেন। এরপর বিমানে থাকা সাংবাদিক এবং হোয়াইট হাউসের কর্মীদের চোখে ধুলো দিয়ে তিনি গোপনে একটি উড়ন্ত এয়ারপোর্ট ক্যাটারিং ট্রাকে করে সামরিক বিমানে উঠে যান। হোয়াইট হাউসও এ বিষয়ে একেবারে নীরব থাকে। সুলতানা দিনা, এখন বিশ্ব।